ব্র্যান্ডিং ছাড়া কি বিজনেসের অ্যাকচুয়াল গ্রোথ পসিবল? আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কেন যে কোনো বিজনেসের মার্কেটিং এর পাশাপাশি ব্র্যান্ডিং এ ফোকাস করা প্রয়োজন এবং ব্র্যান্ডিং কিভাবে সেই বিজনেসকে স্কেলিং এ এবং ডেভেলপমেন্টে হেল্প করতে পারবে এবং কস্ট রিডিউস করতে কিভাবে হেল্প করতে পারে। পয়েন্ট নাম্বার 1, রিপিট কাস্টমার তৈরিতে ব্র্যান্ডিং আপনাকে হেল্প করবে। আপনি যদি একটা নতুন বিজনেস হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে কেউ পণ্য কিনতে চাইবে না অথবা কেনার সম্ভাবনা খুব কম থাকবে। ধরুন আপনি একটি প্রোডাক্ট সেল করছেন অথবা একটি প্রোডাক্ট নিয়ে বিজনেস রান করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে ব্র্যান্ডিং করতে পারেন, আপনি যদি আপনার ওয়েবসাইট, আপনার প্যাকেজিং, আপনার প্রোডাক্ট এবং আপনার সোশ্যাল যেই প্রেজেন্সটা আছে সেটাকে আপনি খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, সেই ক্ষেত্রে এগুলা কিন্তু রিপিট কাস্টমার তৈরিতে আপনাকে হেল্প করবে এবং এতে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমে আসবে এবং আপনার প্রফিটের হার বেড়ে যাবে। এরপরে আপনি যে বেনিফিটটি পাবেন সেটা হচ্ছে প্রাইসিং এ আপনি একটি কন্ট্রোল পাবেন। আপনি যদি ভালো ব্র্যান্ড হয়ে থাকেন, আপনার প্রোডাক্ট যদি ভালো হয়ে থাকে এবং আপনার ভালো কাস্টমার রিভিউ থাকে, সেই ক্ষেত্রে আপনি যেই প্রোডাক্টের জন্য যেই প্রাইসিংটা দিবেন, মানুষ সেই প্রাইসিং দিয়েই কিনতে চাইবে, কারণ আপনার ব্র্যান্ডিং ভালো, আপনার প্রোডাক্ট ভালো এবং আপনার ভালো টেস্টিমোনিয়াল আছে। সেক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার ভাববে না যে আমি বেশি টাকা দিয়ে ভালো জিনিস পাবো কিনা। সেক্ষেত্রে মানুষ তাদের সাইকোলজিক্যালি তারা চিন্তা করবে 1 টাকা বেশি গেলেও তারা ভালো জিনিসটাই পাচ্ছে। এটি হচ্ছে তাদের স্যাটিসফ্যাকশন কাজ করবে এবং প্রাইসিং এ আপনি ভালো একটা কন্ট্রোল পাবেন এবং আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন। তৃতীয়ত, যে কোনো বিজনেসেই যে কোনো প্রোডাক্ট সেলিং করতে গেলে সর্বপ্রথম ট্রাস্ট প্রয়োজন হয়। আপনার বিজনেস যদি একদমই নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মানুষ বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি ভালোভাবে আপনার ব্র্যান্ডটাকে স্টাবলিশ করতে পারেন, ব্র্যান্ডটাকে উপস্থাপন করতে পারেন মানুষের সামনে, তাহলে কিন্তু তারা আপনাকে ট্রাস্ট করবে এবং এতে তারা কিছু না ভেবেই আপনার কাছ থেকে পণ্য কিনতে পারবে। ধরুন অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো একটা ব্র্যান্ডের থেকে কোনো কিছু কিনেন নাই, কিন্তু অটোমেটিকলি ওই ব্র্যান্ডের প্রতি আপনার একটা ট্রাস্ট চলে আসে অটোমেটিকলি। এটা হয় ওদের এই ব্র্যান্ডিং এর কারণে। সো আপনার ট্রাস্ট বিল্ডিং এ ব্র্যান্ডিং আপনাকে হেল্প করবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডস এর উপর ডিপেন্ডেন্সি কমাবেন। একটা ই কমার্স বিজনেস সবসময় অ্যাডস স্পেন্ড করবে এবং অ্যাড ক্যাম্পেইনের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যদি নতুন একটা ই কমার্স বিজনেস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খুব বেশি স্পেন্ড করতে হবে ক্যাম্পেইনের পিছনে। কিন্তু আপনি যখন একটা ব্র্যান্ড ডিল করবেন, তখন আপনার যখন একটা কাস্টমার বেস তৈরি হবে, তারা অনলাইনের মাধ্যমে, তারা ওয়েবসাইটে গিয়ে, তারা অটোমেটিকলি ওয়েবসাইটে গিয়ে হয়তো অর্ডার করবে। তারা অ্যাডস, তখন আপনি যেখানে আপনার পার ডে 500-1000 ডলার স্পেন্ড করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি সেটা রিডিউস করে 20-30% রিডিউস করতে পারবেন এবং আপনার অ্যাড কস্ট কমিয়ে আনতে পারবেন এবং কাস্টমার অ্যাকুইজিশন কস্টও কমে আসবে। কারণ আপনি যখন একটা দেশে, একটা কান্ট্রিতে, একটা লোকেশনে মার্কেটিং করবেন, সেই জায়গায় যখন আপনি বারবার মার্কেটিং করবেন এবং একটা কাস্টমার বেস তৈরি হয়ে যাবে, তখন আপনার অ্যাড কস্টটা অটোমেটিকলি কমে আসবে। কারণ তারা একবার আপনাকে চিনে ফেলছে, সে দ্বিতীয়ত হয়তো ভাববে না যে আপনার কাছ থেকে প্রোডাক্ট সে একবার দেখাতেই যদি তার প্রয়োজন হয় সে কিনে ফেলতে পারবে। 5 নাম্বার হচ্ছে রেফারেল। আপনি যদি ভালো প্রোডাক্ট বিক্রি করে থাকেন এবং আপনার ব্র্যান্ডিং যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি রেফারেল হিসেবে অনেকগুলো কাস্টমার পাবেন। ধরুন আপনার কি এমন কখনো হয় না যে আপনার ফ্রেন্ড অথবা আপনার ভাই যে কোনো একটা প্রোডাক্ট কিনেছে, কিন্তু সেই প্রোডাক্টটা আপনি দেখলেন এবং আপনার ওই প্রোডাক্টটা কিনতে ইচ্ছা হলো। এরপর আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে এই প্রোডাক্টটা সে কোন জায়গা থেকে নিয়েছে অথবা কোন শপ থেকে নিয়েছে। তখন সে যদি বলে যে আমি অমুক শপ থেকে নিয়েছি, তখনই এটাই হচ্ছে রেফারেল। আপনি তার থ্রুতে ওই ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনবেন এবং ওই ব্র্যান্ডের প্রতি দেখবেন আপনার অটোমেটিকলি একটা ট্রাস্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা ই কমার্স বিজনেস করেন অথবা সার্ভিস ওয়েজ বিজনেস করেন, সকলেই চেষ্টা করবেন মার্কেটিং এর পাশাপাশি ব্র্যান্ডিং এ ফোকাস করা। এতে আপনার বিজনেসের গ্রোথ আরো সহজ হবে। আসসালামু আলাইকুম।